সালাম আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বলেন। আমি জানতে চাইছিলাম, আমি কোথা ডক্টর থেকে বলছেন? ও কোথা নিউ ইয়র্ক থেকে? থেকে বলতেছি। মাশাআল্লাহ। নিউ ইয়র্ক থেকে বলতেছি। জি। আমি জানতে চাইছিলাম যে আমি ডক্টর সাইফুল্লাহ আমাদের দেশের উনাকে প্রশ্ন করছিলাম ওই যে সোনার জাকাত সম্পর্কে আর কি। হুম। তো উনি বললেন বড় বড় আলিমরা মত দিয়েছেন যে গহনার জাকাত দিতে হবে না। হবে না। তো জি। এইটা আমি আপনার কাছ থেকে আবার জানতে চাইতেছি। হ্যাঁ, জাযাকাল্লাহ। জি, বিষয়টিতে ইখতিলাফ রয়েছে। এখন একজন ভালো আলেমের ফতোয়া আমার সামনে নকল করে আপনি জিজ্ঞেস করবেন, তার মানে আপনি শুধু আলেমদের মধ্যে দ্বন্দ্ব লাগাইতে চান। এটা ভালো জিনিস নয়। কিন্তু যখন আপনার কোনো মাসআলার প্রয়োজন হবে, জনগণকে বলছি, সবাইকে, এটা কিন্তু আপনার জন্য না, যখন কোনো মাসআলা জানার প্রয়োজন হবে, ভালো একজন আলেম যার উপর আস্থা আছে, যার ফতোয়ার উপর জিজ্ঞাসা করে নিয়ে চোখ বন্ধ করে আমল করবেন। আর এইভাবে জিজ্ঞাসা করতে থাকবেন, দেখি চলো শেখুল্লাহকে জিজ্ঞাসা করেছি, এখন শেখ মতিউর রহমানকে জিজ্ঞাসা করি, আচ্ছা ঠিক আছে, তারপর দেখি আবু বকর জাকারিয়া সাহেবকে জিজ্ঞাসা করি, দেখি মনজুরুল্লাহকে দেখি, দেখি শহীদুল্লাহকে দেখি, দেখি ডক্টর আসাদুল্লাহ গালেবকে দেখি। এই করতে করতে জিজ্ঞাসা করে 5-10 জন জিজ্ঞাসা করে দেখলেন যে এখন গণতান্ত্রিক পদ্ধতিতে দেখি মেজরিটি কোন দিকে। না না, এগুলো ভুল কাজ। হাস্যকর বিষয়, আমাদের এক ভাই, চিনি ওকে, সে একটা মাসালা 6 জন আলেমকে জিজ্ঞেস করেছে। পরে জানতে পারলাম 6 জন, আমি জানলে তো সাথে সাথে ওখানে ওকে ধমক দিতাম। কিন্তু পরে শুনলাম যে ওই 6 জনকে জিজ্ঞাসা করেছে, শুধু বুঝে দেখছে ইখতিলাফ মাসালা তো কে কি বলে দেখি, কে কি বলে দেখি। এটা ভালো তরিকা নয়। এটা আলেমদের মাঝে আপনারা ফিতনা অনেক সময় সৃষ্টি হয়, অনেক সময়, কারণ জনগণ বুঝে না। জনগণ বুঝে না যে ইজতিহাদি ফতোয়া তো আবু হানিফা, শাফি, মালিক, আহমদে ইখতিলাফ আছে, তো আমার আর ডক্টর সাইফুল্লাহতে ইখতিলাফ হলো, তো এমন বা কি হইতেই পারে। আপনাদেরকে বলি যে এই অলংকারের গয়না, স্বর্ণ নয়, স্বর্ণ 2 রকম, একটা হচ্ছে এমনি স্বর্ণ আর একটা হচ্ছে অলংকারের আকারে। অলংকার, যেটা ব্যবহৃত অলংকার, তাতে জাকাত আছে কিনা এই বিষয়ে ফুকাহা কেরামদের ইখতিলাফ রয়েছে। হাম্বলি মযহাবে তাতে জাকাত নেই, বাকি হানাফি মযহাবে, শাফি মযহাবে, অন্যান্য মযহাবে জাকাত আছে। আমাদের অধিকাংশ আহলে হাদিস সালাফি উলামারা বলছেন যে জাকাত আছে। তো এখন যারা হাম্বলি ফতোয়াকে প্রাধান্য দিয়েছে, তাদের কাছে শক্তিশালী সেটাই দলিল দিক থেকে হয়তো হয়েছে, আবার তারা অলংকারে জাকাত দিতে হবে এই মর্মে তারা দলিল শক্তিশালী মনে করছেন না, তারা বলছেন জাকাত দিতে হবে না, যেহেতু সেই স্বর্ণটা ব্যবহার করছে, সেটা বাড়বে না, কিছু হবে না ইত্যাদি। তো এই ফতুয়া হাম্বলি মযহাবের ফতুয়া, আর সেটা অনেকে দিচ্ছেন, যেমন ডক্টর সাইফুল্লাহ দিয়েছেন, তার আগে আহমদ বিন হাম্বল দিয়েছেন। জি, ইলমের পাহাড় তিনি, হ্যাঁ, 1 মিলিয়ন হাদিস মুখস্থ যারা, তিনি দিয়েছেন। কিন্তু অন্য অন্য আইম্মায়ে কিরাম আহমদ বিন হাম্বল চাইতে কম না, তারা বলেছেন না, তাতে জাকাত দিতে হবে, তাতে জাকাত দিতে হবে। সুতরাং এই ক্ষেত্রে আমরা সতর্কতামূলক বলি, হ্যাঁ, যদি অকাট্য ভাবে নাও হয়, সতর্কতামূলক বলি যে আপনি নিজের ঈমানকে সুরক্ষিত করতে চান, আপনি নিজেকে ঝুঁকি মুক্ত রাখতে চান জাহান্নাম থেকে, যে জাহান্নামের সম্মুখীন না হইতে কেন দাওনি? যদি ফরজ হয় আর দিলেন না, তাহলে কেন দেওনি তুমি জাকাত, এই প্রশ্নের সম্মুখীন হইতে হবে। ভালো করে শোনার যুক্তিটা। আর যদি ফরজ নাই হয়, হাম্বলি ফতোয়াটাই ঠিক হয়, আর আপনি দিয়ে দেন, তো আল্লাহ কিয়ামতের দিন জিজ্ঞেস করবেন না যে কেন দিলে তুমি? নফল দিলাম, আল্লাহ দিয়েছি, বেশি দিয়েছি, তোমার সন্তুষ্টের জন্য দিয়েছি, জাহান্নামের ভয়ে দিয়েছি, আমি সতর্কতামূলক এহতিয়াত দিয়েছি, সাবধান, আমি দূরে দূরে থাকতে চাই জাহান্নাম থেকে, সেই জন্য দিয়েছি। শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ, শোনেন তাহলে সৌদি আরবের ঘটনা। এর আগের যে মুফতি ছিলেন এবং পৃথিবীর সবচেয়ে বড় আলেম 20 শতাব্দীতে, 3 জন তার সবচেয়ে বড়, শাইখ ইবনে বাজ রাহমাতুল্লাহ আলাইহি, তিনি বলতেন, তাকে যখন জিজ্ঞাসা করা হইতো, সৌদি আরবের গান মুফতি তিনি, মদিনা ইউনিভার্সিটি তিনি দ্বিতীয়, তিনি ভাইস চ্যান্সেলর, তাকে যখন জিজ্ঞাসা করা হইতো যে গয়নাতে জাকাত আছে, তিনি বলতেন হ্যাঁ জাকাত আছে, জাকাত দিতে হবে, জাকাত ফরজ। কিন্তু বর্তমান যে গ্রান্ড মুফতি শেখ আলী শেখ, শেখ আব্দুল আজিজ আলী শেখ, যে আরাফার হজের খতিব ছিলেন 40 বছর ধরে, তারপরে অসুস্থ হওয়ার কারণে তারপরে কয়েক বছর থেকে সেটা স্টপ হয়েছে, তিনি স্পষ্ট ভাষা বলছেন জাকাত নেই। তার আগের মুফতি, তার চেয়ে বড় আলেম, তিনি বলছেন জাকাত আছে, এখন যাবেন কোন দিকে? এখন আমি বলবো জাকাত দিতে হবে।
সতর্কতা এতে আছে এবং আপনার এতে নিরাপত্তা আছে। অন্য আর একজন বলেছেন যাকাত দিতে হবে না। এখন আপনি যেটা ভালো মনে করেন, কিন্তু আলেমদের ফতোয়ায় লড়াবার চেষ্টা করবেন না এবং মানুষের মাঝে বিভ্রান্তি যেন না ছড়াই। আশা করি বুঝতে পারছেন।